বলিউডে আয়ুষ্মানের কমেডি দক্ষিণ ভারতে আতিরাদির ঝড়, আর বাংলাদেশে এখনো হলে হলে দাপট দেখাচ্ছে শাকিব খানের প্রিন্স। চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে কোন সিনেমা কেন আলোচনায়। সোনালী বিনোদনের সকল আপডেটে আমি সাদিয়া তোহালিমা জানাবো আজকের দেশ বিদেশের সিনেমা ও বিনোদন জগতের আলোচিত সব খবর। প্রথমে আসা যাক বলিউডে। মুক্তি পেয়েছে পতি পত্নী और वो दो। আয়ুষ্মান খুরানা, সারা আলী খান, ওয়ামিকা গাব্বি ও রাকুল প্রীত সিং অভিনীত এই রোমান্টিক কমেডি সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল শুরু থেকেই। মুক্তির আগে ভারতে বড় মাল্টিপ্লেক্সে বিক্রি হয়েছে প্রায় 13,000 টিকিট। যদিও বিশ্লেষকদের মতে ওপেনিং কালেকশন খুব বড় নাও হতে পারে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের প্রাথমিক প্রতিক্রিয়া ইতিবাচক। বিশেষ করে আয়ুষ্মানের কমেডি টাইমিং আর সারা আলী খানের উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। এবার দক্ষিণ ভারতের মালায়ালাম অ্যাকশন কমেডি আতিরাধির প্রথম দিনই আয় করেছে 6 কোটি রুপি। বাসিল জোসেফ ও টভিনো থমাস অভিনীত সিনেমাটির গল্পে আছে কলেজ জীবন, প্রেম, প্রতিদ্বন্দ্বিতা আর বড় সংঘর্ষ। দর্শকদের ইতিবাচক রিভিউ আর শক্তিশালী মুখে মুখে প্রচারের কারণে এটিকে এখন সম্ভাব্য ক্লিন হিট বলছেন অনেকে। সম্প্রতি মুক্তি পেল বহুল প্রতীক্ষিত 2026 ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান দাই দাই। শাকিরা ও ওয়ার্নার বয় এর কণ্ঠে তৈরি এই গান নিয়ে বিশ্বজুড়ে চলেছে আলোচনা। কেউ বলছে স্টেডিয়াম ভাইব পারফেক্ট, আবার কেউ বলছে আগের মতো আইকনিক হয়নি। এবারে ঢালিউড প্রসঙ্গ। আর বাংলাদেশের এখনো বক্স অফিসে শক্ত অবস্থানে রয়েছে শাকিব খানের প্রিন্স। এতে মুক্তি পাওয়া এই সিনেমাটি দেশের 130টিরও বেশি হলে মুক্তি পেয়েছিল। এখন পর্যন্ত এর আয় প্রায় 5,70,00,000 টাকা। বিশেষ করে ঢাকার বাইরের সিঙ্গেল স্ক্রিনগুলোতে সিনেমাটি সবচেয়ে বেশি দর্শক টানছে। অন্যদিকে আফরান নিশু ও চঞ্চল চৌধুরীর দম মাল্টিপ্লেক্সে এখনো দর্শক টানছে। সাইকো থ্রিলার ঘরানোর এই সিনেমাটি আয় করেছে প্রায় 4 কোটি টাকা। ধারাবাহিকতায় আছে প্রেসার কুকার। ধীরে শুরু করলেও গল্পের জোর স্টাডি কালেকশন ধরে রেখেছে। নারী কেন্দ্রিক সামাজিক গল্পের এই সিনেমাটি আয় করেছে প্রায় 3 কোটি টাকা। আর তরুণ দর্শকদের কাছে আলোচনা রয়েছে সিয়াম আহমেদের রাক্ষস। ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমাটি আয় করেছে প্রায় 2,68,00,000 টাকা। এইদিকে 8 মে মুক্তি পাওয়া সর্দার বাড়ি খেলা প্রথম সপ্তাহে আনুমানিক 30 থেকে 45 লাখ টাকা আয় করেছে। আর আজ থেকে বাংলাদেশের মাল্টিপ্লেক্সে শুরু হয়েছে বিদেশি সিনেমা সিজন 9 এবং মর্টাল কমব্যাট 2 এর প্রদর্শনী। এই ছিল আজকের বক্স অফিসের আপডেট। পরের আপডেট নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।